পৃথিবীর সবচেয়ে অদ্ভুত টিয়া পাখিগুলোর মধ্যে কাকাপো অন্যতম। অবাক করার বিষয় হলো ১০০ জনের মধ্যে প্রায় ৯০ জনই এই পাখির সম্পর্কে কিছুই জানে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি একটি টিয়া পাখি হয়েও উড়তে পারে না। একটি পূর্ণবয়স্ক কাকাপোর ওজন প্রায় ৪ কেজি পর্যন্ত হয়। আর এর শরীর থেকে বের হয় বুনো মধু আর গাছের রজনের মতো এক ধরনের বিশেষ গন্ধ। কিন্তু এই অদ্ভুত বৈশিষ্ট্যই একসময় এটিকে পৃথিবীর সবচেয়ে বিপন্ন পাখিগুলোর একটিতে পরিণত করেছিল। আজ কাকাপোকে বিশ্বের অন্যতম মূল্যবান সংরক্ষিত পাখি হিসেবে ধরা হয়। মাত্র কয়েক দশক আগেও পুরো পৃথিবীতে বেঁচে ছিল মাত্র ৫১টি কাকাপো। তখন নিউজিল্যান্ড সরকার ইতিহাসে প্রথমবারের মতো জীবিত থাকা প্রতিটি কাকাপোকে হেলিকপ্টারে করে দূরবর্তী নিরাপদ দ্বীপে স্থানান্তর করে। সেই দ্বীপে কোনো শিকারী প্রাণী ছিল না। শুধু তাই নয়, দ্বীপগুলোকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয় এবং সেখানে নেওয়া প্রতিটি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক করা হয়। শুরুতে বিজ্ঞানীরা ভেবেছিলেন নিরাপদ পরিবেশ আর পর্যাপ্ত কৃত্রিম খাবার পেলে কাকাপো খুব দ্রুত বংশবৃদ্ধি করবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। কয়েক বছর ধরে অসংখ্যবার প্রজননের চেষ্টা করা হলেও মাত্র ৩টি ছানা বেঁচে থাকতে সক্ষম হয়। প্রথমে দেখা গেল ইঁদুর ডিম নষ্ট করছে। এরপর দ্বীপ থেকে সব ইঁদুর সম্পূর্ণ নির্মূল করা হয় এবং ছানাগুলোকে কঠোর নিরাপত্তায় রাখা হয়। কিন্তু সব শিকারী দূর হয়ে যাওয়ার পরেও কাকাপো ডিম পাড়াই বন্ধ করে দেয়। সুস্থ, মোটা আর পুষ্টিকর খাবার খেয়েও পুরুষ ও স্ত্রী কাকাপো জোড়া বাঁধতেই চাইছিল না। কাকাপো পৃথিবীর সবচেয়ে ভারী টিয়া পাখি। এটি প্রায় ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অন্য টিয়া পাখির মতো গাছে উড়ে বেড়ানোর বদলে এটি মাটিতে হেঁটে চলাফেরা করে। লক্ষ লক্ষ বছর ধরে নিউজিল্যান্ডে এদের শিকার করার মতো কোনো স্থলচর প্রাণী ছিল না। তাই বিপদ দেখলেই পালিয়ে যাওয়ার বদলে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার অভ্যাস করে ওঠে। এর সবুজ পালক শ্যাওলা আর গাছপালার মধ্যে সহজেই লুকিয়ে যেত। কিন্তু পরে মানুষ যখন নিউজিল্যান্ডে গন্ধ শুকে শিকার করা প্রাণী নিয়ে আসে, তখন পুরো পরিস্থিতিই বদলে যায়। কাকাপোর মধুর মতো গন্ধ আর স্থির হয়ে থাকার অভ্যাস তাকে সবচেয়ে সহজ শিকারে পরিণত করে। একসময় বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত হয়েছিলেন যে কাকাপো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বহু বছর পরে দুর্গম এক দ্বীপে ১৮টি কাকাপো খুঁজে পাওয়া যায়। পরে জানা যায় সবগুলোই পুরুষ। কয়েক বছর পর স্টুয়ার্ট দ্বীপে স্ত্রী কাকাপোর একটি ছোট্ট দল খুঁজে পাওয়া যায়, কিন্তু তারা বন্য বিড়ালের আক্রমণে দ্রুত মারা যাচ্ছিল। তখন সিদ্ধান্ত নেওয়া হয় জীবিত থাকা প্রতিটি কাকাপোকে নিরাপদ দ্বীপে সরিয়ে নেওয়া হবে। বহু বছর পর বিজ্ঞানীরা বুঝতে পারেন কাকাপোর প্রজনন সম্পূর্ণভাবে রিমু গাছের ফলের উপর নির্ভরশীল। এই গাছ প্রায় ৫০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং প্রতি ২ থেকে ৬ বছরে একবার প্রচুর ফল ধরে। গবেষণায় দেখা যায় রিমু ফলের প্রযোজ্যের সময়ই কাকাপোর প্রজনন বেড়ে যায়। স্ত্রী কাকাপো যদি পর্যাপ্ত রিমু ফল না পায়, তাহলে তার শরীর ডিমের খোলসই তৈরি করতে চায় না। তাই যত উন্নত কৃত্রিম খাবারই দেওয়া হোক না কেন, রিমু ফল ছাড়া তারা বাসা বানায় না। এরপর কটফিশ দ্বীপে প্রচুর রিমু ফল ধরে। তখন বিজ্ঞানীরা স্ত্রী কাকাপোকে অতিরিক্ত পুষ্টিকর খাবার দেন যাতে তারা আরো বেশি ডিম পারে। এরপর সত্যিই অনেক ছানার জন্ম হয়, কিন্তু দেখা গেল প্রায় ৭০% ছানাই পুরুষ। আগের থেকেই স্ত্রী পাখির সংখ্যা কম ছিল, তাই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। পুরুষ কাকাপো স্ত্রীদের তুলনায় ৩০ থেকে ৪০% বড় এবং তাদের বড় করতে বেশি শক্তি লাগে। যখন মা পাখি বুঝতে পারে যে খাবারের কোনো অভাব নেই, তখন তার শরীর বেশি পুরুষ ছানা উৎপাদনের দিকে ঝুঁকে যায়। এরপর বিজ্ঞানীরা খাবারের পরিমাণ এমনভাবে নিয়ন্ত্রণ করেন যাতে স্ত্রী কাকাপো সুস্থ থাকে কিন্তু অতিরিক্ত মোটা না হয়। এই পরিবর্তনের পরই ছেলে ও মেয়ে ছানার অনুপাত আবার ৫০-৫০% হয়ে যায়। পরবর্তী বছরগুলোতে কাকাপোর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। একসময় সেই সংখ্যা ১০০ ছাড়ায়, এরপর ১৫০ও অতিক্রম করে। রিমু ফল না ধরলে প্রজনন থেমে থাকতো, আর ফল ধরলেই আবার নতুন ছানার জন্ম হতো। কাকাপোর একটি ডিমকে হীরের চেয়েও মূল্যবান মনে করা হয়। স্ত্রী পাখি ডিম পাড়ার পর সেটি ইনকিউবেটরে নিয়ে যাওয়া হয় এবং বাসায় 3D প্রিন্ট করা নকল ডিম রাখা হয়। বিখ্যাত ওয়েটা ওয়ার্কশপ এই ডিম তৈরি করে। ডিমের ভেতরে একটি ছোট্ট স্পিকারও থাকে যা ডিম ফাটার সময় ছানার শব্দ বাজিয়ে মা পাখিকে স্বাভাবিক আচরণে সাহায্য করে। এর ফলে মা পাখি দ্রুত শক্তি ফিরে পায় এবং ভালো রিমু মৌসুমে দ্বিতীয়বারও ডিম দিতে পারে। ২০১৯ সালে ৩০টি স্ত্রী কাকাপো দ্বিতীয়বার বাসা বানায়। সেই বছর রেকর্ড ৭৩টি সুস্থ ছানা বাসা ছেড়ে বের হয়। পরে কটফিশ দ্বীপে অ্যাসপারজিলোসিস নামের ছত্রাকজনিত রোগ ছড়িয়ে পড়ে। ২১টি কাকাপো আক্রান্ত হয় এবং ৯টি মারা যায়। জরুরি
জরুরি চিকিৎসার জন্য 51টি কাকাপোকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়। এরপর রোগের ঝুঁকি কমাতে 2023 সালে 20টি পুরুষ কাকাপোকে নিরাপদ মূল ভূখণ্ডে নেওয়া হয়, কিন্তু তারা প্রায় 2 মিটার উঁচু ধাতব বেড়া টপকে পালিয়ে যায়। পরে তাদের আবার ধরে এনে বেড়ার নকশা পরিবর্তন করতে হয়। আজও কাকাপোকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করা হয়। বিজ্ঞানীরা কোনো প্রাণীকেই বিলুপ্ত হতে দিতে চায় না, আর তাই তো চীনা সরকারও কয়েক দশক ধরে পান্ডাকে বিলুপ্তর হাত থেকে রক্ষা করতে $বিলিয়ন ব্যয় করেছে। ঠিক একইভাবে কাকাপো টিয়া পাখিকেও বাঁচিয়ে রাখতেও চলছে নির্লস প্রচেষ্টা, আর সেই কারণেই আজও পৃথিবীতে টিকে আছে এই বিস্ময়কর পাখিটি।